যে প্রশ্নটা বারবার আমি পাই এবং আমি জানি না ইউটিউবে আমি কবার আমার ইউটিউব চ্যানেল বিপ্লব পাল 2000-এ বোধহয় অলরেডি 6-7 বার তো বলেইছি, আবার বলতে হচ্ছে যে ভাই, বাঙালিকে বলছি ভাই, আগে ক্যাপিটালিজম, মার্কেট, বিজনেস এগুলো বোঝার চেষ্টা করো। আমার কোনো আপত্তি নেই তুমি সোশ্যালিজম ভার্সেস ক্যাপিটালিজম ডিবেটের অংশ হতে চাও। অনেক বামপন্থী আছে যারা ভাবে তারা অনেক কিছু জেনে গেছে ক্যাপিটালিজম নিয়ে, সোশ্যালিজম নিয়ে। এদিকে একটা পানের দোকান জীবনে চালাতে পারবে না, সোশ্যালিজম ক্যাপিটালিজম সব কিছু বুঝে গেছে। আছে, আমি তাও মেনে নেবো ভাই, কিন্তু আগে অন্তত ক্যাপিটালিজমের সমালোচনা করার জন্য ক্যাপিটালিজম কি সেটা তো বুঝবে রে ভাই। সেটা না বুঝে উল্টোপাল্টা কথা বললে তো মুশকিল হয়ে যাবে। যেমন এদের বক্তব্য হচ্ছে যে আপনি বরাবর বলে বেড়াচ্ছেন যে সবাইকে ব্যবসা করতে হবে, তো সবাই ব্যবসা করলে চাকরি করবে কে, আর এই ব্যবসার জিনিসপত্রই বা কিনবে কে? বুঝুন, এই হচ্ছে এদের ইন্টেলেক্ট, আইকিউ লেভেল। এই প্রশ্ন করতে গেলে আইকিউ লেভেল 20 বা 30 এই লেভেলে থাকা দরকার, যেখানে একটা নর্মাল আইকিউ লেভেল হওয়া উচিত 80। আমি বলেছি পশ্চিমবঙ্গের বামপন্থীদের আইকিউ লেভেল 20-30-এর বেশি নয়। এই প্রশ্ন করে যে যে সবাই ব্যবসা করলে চাকরি করবে কে, সেই ব্যবসার কাজ করবে কে। আর একটা কথা জিজ্ঞেস করছে, সেটা হচ্ছে জিনিসপত্র কিনবে কে তাহলে? তো ব্যবসায়ীদের জিনিসপত্র কিনতে হয় না, না ব্যবসায়ীরা সব জিনিসপত্র নিয়ে, মানে যে, মানে ব্যাপারটা ভেবে দেখুন, যে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ের ব্যবসা করছে সে, তাকে কিছু কিনতে হয় না, তাকে বাজার থেকে খাবার কিনতে হয় না, তার চাকর বাকর লাগে না, তাকে কিছু কিনতে হয় না। যার মিষ্টির দোকান আছে তাকে চালের দোকানে গিয়ে চাল কিনতে হয় না, তাকে মানে ইলেকট্রনিক্সের দোকানে গিয়ে ইলেকট্রনিক্স কিনতে হয় না। আরে বাবা, এইটা বোঝার চেষ্টা করুন যে পশ্চিমবঙ্গে মোটে 0.8% লোকের সরকারি চাকরি, মানে রাজ্য সরকারের চাকরি, আরও 0.5% কেন্দ্রীয় সরকার। পশ্চিমবঙ্গে সরকারি চাকরি করে হচ্ছে 1.3% লোক। ওকে, 1.3% লোক। আর তারপর মানে বলতে পারেন যে বেসরকারি চাকরি করে, মানে নথিবদ্ধ বেসরকারি চাকরি করে, অর্থাৎ রেজিস্টার্ড বেসরকারি কোম্পানিতে যাদের প্রপার পিএফ টিএফ আছে, সেই চাকরি করে আরও মোটে 7-8%। অর্থাৎ পশ্চিমবঙ্গে বলতে গেলে 85%-এর বেশি নিজেকে ইনকাম করে খেতে হয়। সো ওই 1-2%-এর চাকরি থাকলো না থাকলো কিছু যায় আসে না, ওটা জাস্ট 85%-100% হয়ে যাবে। আমি ওয়েস্ট বেঙ্গলের স্ট্যাটিস্টিক্স নিয়ে আপনাকে বলছি, ঠিক আছে, কিছু না। আর আপনি যে চাকরিটা করছেন, না যে চাকরিটা করছেন বা যাকে বলছেন, তাকে একটা ব্যবসায়ী কাজ করছেন। চাকরি করাটা আলাদা কিছু না, একটা ব্যবসায়ী কাজ করা, আমি কালকেও বলেছি। তো যখনই কেউ এরকম প্রশ্ন, মানে উত্তর দেয় না যে সবাই চাকরি ব্যবসা করলে চাকরি করবে কি, আপনি তাদের প্রোফাইল খুলে দেখবেন লাল ঝান্ডা জিন্দাবাদ, মানে প্রকাশ্যে বা ইয়েতে। কারণ ওই রকম মাথার লেভেলে যাদের আছে তাদের লাল ঝান্ডা ছাড়া জীবনে কিছু বোঝে না, মাথা মোটা আর কি, সোজা কথা। তো ওই প্রশ্ন যে যখন করে যে যে সবাই চাকরি করলে, সবাই ব্যবসা করলে ব্যবসার জিনিসপত্র কিনবে কে, ও জানবেন যে ওটা নির্ঘাত পশ্চিমবঙ্গেও লাল আর কি, কারণ ওরকম বুদ্ধি একমাত্র ওদের মাথাতেই থাকে। তো এটা নিয়ে, এটা পাই তো, এটা আমার হয়তো 6 বা 7 ভিডিও হলো আমার ইউটিউব চ্যানেল বিপ্লব পাল 2000-এ। এই দেখবেন এই প্রশ্নটা নিয়ে আমি আরও অনেক ডিটেলস, অনেক এক্সপ্লেনেশন দিচ্ছি। সো প্লিজ গিভ মি এ ব্রেক। মানে বাঙালির আইকিউ লেভেল 20-র নিচে যারা এইসব প্রশ্ন করে, এবং অধিকাংশ বাঙালির আইকিউ আনফর্চুনেটলি 20 লেভেলের নিচে চলে গেছে। এটাও বুঝতে পারে না যে চাকরি করা মানে হচ্ছে সেই ব্যবসার একটা পার্ট হওয়া। তো ব্যবসার পার্ট হওয়ার থেকে কিন্তু নিজে ব্যবসা করা ভালো। আর বাই দ্য ওয়ে, আমি সবাইকে এটা কিন্তু বলেছি ব্যবসা করার ক্ষেত্রে যে যে ব্যবসা করার আগে আগে নিজে একটা ব্যবসার পার্ট হও। সবাইকে বলেছি যে একদম ক্লাস 7, 8, 9 থেকে যখনই ব্যবসায় ঢোকার সুযোগ পাচ্ছ ঢুকে যাও, এটাই আজকের দুনিয়া। ঢুকে গিয়ে 22, 23, 24 বছর বয়স পর্যন্ত যতটা পারো ব্যবসা শেখো, 25, 26 বয়স করো। যখন মনে হবে যে ব্যবসা শিখে গেছি, কনফিডেন্স এসে গেছে, তখন ব্যবসায় নামো। হঠাৎ করে ব্যবসায় নামতে যেও না, আগে ব্যবসাটা একটা থেকে শেখো, শিখতে শিখতে আসো। ওকে, অ্যান্ড আই এম টেলিং ইউ, যারা আমাকে বলছেন যে কম্পিউটার সায়েন্সের ভবিষ্যৎ কি, কম্পিউটেশনাল বায়োলজির ভবিষ্যৎ কি, এর ভবিষ্যৎ কি, ওর ভবিষ্যৎ কি, বিশ্বাস করুন এআইয়ের জন্য আজকে কোনো ফিউচার 10 বছর বাদে কি হবে, আপনার ছেলে যখন 5 বছর 10 বছর বাদে ওই ডিগ্রিটা পেয়ে বেরোবে, তার কোনো ফিউচার আমি কেন পৃথিবীতে কারোর পক্ষে বলা সম্ভব নয়। আপনারা ভালো ভালো লোকদের পডকাস্ট শুনুন, সম্ভব নয়, আমি মিথ্যা কথা বলছি না, আপনি শুনুন, বুঝতে পারবেন বিপ্লব পাল কি বলছে।